প্রথমেই বলে রাখি, আমার ভিডিওর টাইটেল দেখে বা আমার ভিডিওর যে কথাগুলো আমি বলছি, অনেকের মনে হতে পারে কোনো ইউটিউবারকে আমি রিপ্লাই দিচ্ছি, তারা হয়তো আবার আমাকে হোয়াটসঅ্যাপে এসে নানা রকম বকে যাবে, আমার সময় নষ্ট করাবে। যে কারণে আমি ক্লিয়ারলি বলে দিচ্ছি, তাদের গায়ে লাগলে লাগুক, কিন্তু এই যে কন্টেন্ট আমি বানাচ্ছি এখন, এটা কিন্তু কোনো ইউটিউবারকে রিপ্লাই দেওয়ার জন্য নয়। এটা আমি পুরো অন্য একটা বিষয় নিয়ে কথা বলছি, অন্য একটা ব্যাপার নিয়ে কথা বলছি, কিভাবে বাংলাদেশের কিছু মানুষজন বা কিছু পেজ দেবজিৎকে ছোট করার জন্য একটা বাজে চক্রান্ত শুরু করেছে, সেটা নিয়েই কথা হবে। তো তুমি যদি দেখো বা তোমরা যদি দেখো, রিসেন্ট টাইমে আমি দেখবে সাকিব খানকে নিয়ে অনেক রকম আপডেট এসছে। রিসেন্ট টাইম আমি কিন্তু কোনোটা নিয়ে ভিডিও করিনি, যার মধ্যে অন্যতম হচ্ছে তুফানে ভিলেন হতে পারে আরিফিন শুভ। মাঝখানে খবর উঠেছিল দেখবেন, আরিফিন শুভ, সেটা নিয়ে সবাই লাফিয়ে লাফিয়ে ভিডিও করেছে নিজের চ্যানেলে। সেটা তাদের ব্যাপার, তাদের চ্যানেল টাকা কামাবে, ভিউজ কামাবে, সেটা তাদের ইচ্ছে, সেটা তাদের চ্যানেলে আমি নাক গলাচ্ছি না। কিন্তু এরকম ভিডিও তারা করেছে, আমার চ্যানেল থেকে কিন্তু কোনো ভিডিও আসেনি। রিসেন্ট টাইমে যেটা সব থেকে যেটা বাজে ঘটনা ঘটলো, হঠাৎ করে খবর এলো সাকিব খান নাকি কোয়েল মল্লিকের সঙ্গে কাজ করতে চলেছে, এবং সেটা নিয়েও আমাদের এখানকার ইউটিউবাররা ভিডিও করলো। অনেকে তো এটাও বললো যে কোয়েল দেবজিৎকে ছেড়ে সাকিব খানের সঙ্গে কাজ করতে যাচ্ছে, কি দিনকাল এলো কোয়েলের, কোয়েলকে অপমান করে দিয়েছিল ইনডাইরেক্টলি, আসল সত্যিটা না জেনি। আবার মাঝখানে খবর এসেছিল রাজ চক্রবর্তী নাকি সিরাজউদ্দৌলা করছে, ওটা নিয়ে আমি ভিডিও করেছিলাম। তখন আমি ব্যাপারটা সম্বন্ধে আমি ওয়াকিবল ছিলাম না, যে কারণে তখন আমার এই ভিডিওটা করা বিরাট বড় ভুল হয়েছিল। কারণ আমিও একটা বাজে ট্র্যাপে পা দিতে যাচ্ছিলাম, এবং এই ট্র্যাপে অনেক অলরেডি পা দিয়ে ফেলেছে। ট্র্যাপটা কি? দেবজিৎকে ছোট করা, সাকিব খানকে নিয়ে ফেক নিউজ ছড়িয়ে। ব্যাপারটা তোমাদেরকে খুলে বলি, এই যে তুফানের টিজার এসছে, এখানে একটা ভালো রকম হাইপ ক্রিয়েট করেছে। আমাদের এখানের অনেকেই লাফিয়ে লাফিয়ে বলতে শুরু করলো যে জিৎ দেবের একটা বড় প্রতিযোগিতা শুরু হয়ে গেল সাকিব খানের সঙ্গে, এরকম নানা রকম কথাবার্তা হলো। যদিও আলটিমেটলি আজ অব্দি সাকিব খানের সিনেমা আসতে এখানে জিৎ দেবের সঙ্গে কোনো প্রতিযোগিতা হয়নি, কারণ জিতের সিনেমা সাকিব খানের ওখানে গিয়ে যে পরিমাণ কালেকশন আনে, সাকিব খানের সিনেমা এখানে সেই পরিমাণ কালেকশন আনতে পারেনি। এই সত্যিটা অনেকে বলতে পারবেন, আমি বললাম, ঠিক আছে? তো তারপরে এই যে কথাবার্তাগুলো উঠছে, সেটা থেকে বাংলাদেশের কিছু বড় বড় নাম এবং বাংলাদেশের কিছু পেজ একটা জিনিস বুঝলো, যে সাকিব খানের মার্কেট একটা ভালো রকম এখানে তৈরি হচ্ছে। এসবিআর মতো প্রোডাকশন হাউস তো অলরেডি সাকিব খানকে নিয়ে কাজ করছে। তো এর ফলে কি হচ্ছে, এইখানের যে ইন্ডাস্ট্রিতে সাকিব খানের কিন্তু ক্রেজটা ক্রমশ বাড়ছে, এটা বাড়ছে নিঃসন্দেহে, তাই নিয়ে কোনো নেই। কিন্তু কিছু পেজ এটা নিয়ে নোংরামি শুরু করেছে। তাদের ধান্দা হচ্ছে একটাই, সাকিব খানকে নিয়ে ফেক নিউজ ছড়াতে থাকো। এবং সেই ফেক নিউজটা কিরম হবে? সাকিব খানের ইন্ডিয়ার কাজ নিয়ে, বাংলাদেশের কাজ নিয়ে কিন্তু নয়। আজকে দেখতে পাবেন না বাংলাদেশের কাজ নিয়ে খুব কিছু ফেক নিউজ আসছে। সেই পেজগুলোর মেন উদ্দেশ্য শুরু হয়েছে সাকিব খানকে নিয়ে কলকাতার কারোর নাম যোগ করে দিয়ে একটা ফেক নিউজ বার করো, সেটা ওখানকার মানুষজনদের মধ্যে ছড়িয়ে দেয়, এবং ওরা সেটা নিয়ে মাতিয়ে মাতিয়ে ভিডিও করো। এটার কারণ হচ্ছে একটাই, দেবজিৎকে নিচু করা। আজকে কিছু কিছু মানুষ যখন এরকম ভিডিও আনছে, যে এই দেখুন কোয়েল মল্লিক সাকিব খানের সঙ্গে কাজ করতে যাচ্ছে, জিৎদেবকে ছেড়ে এসে সাকিব খানের সঙ্গে কাজ করতে হলো, এর ফলে কি হচ্ছে, সাকিব খান নামটা ক্রমশ বড় হচ্ছে। তারা ভাবছে সাকিব খানের এখানকার যেভাবে সবাই প্রেজেন্ট করছে ভিডিওটাকে, বাংলাদেশের অডিয়েন্স কি ভাবছে, দেখো সাকিব খানের ক্রেজ দেখো, জিৎদেবকে ছেড়ে কোয়েল মল্লিক সাকিব খানের সঙ্গে কাজ করছে, রাজ চক্রবর্তীর ব্যাপার দেখো, দেবজিৎকে ছেড়ে সাকিব খানের সঙ্গে কাজ করছে। এই যে খবরগুলো ছড়ানো হচ্ছে এবং বাংলাদেশ পেজ থেকে খবরগুলো ডেলিভার করা হচ্ছে, তার পিছনে কারণ হচ্ছে একটাই, জিৎদেবকে নিচু দেখানো, যেদের আর কোনো অকাদ নেই এখানে। শুধুমাত্র সাকিব খানের অকাদ রয়েছে, গোটা বাংলা ইন্ডাস্ট্রি জিৎদেবকে ছেড়ে শুধুমাত্র সাকিব খানের সঙ্গে কাজ করতে চাইছে। আপনাদেরকে বলে রাখি, যে খবরগুলো এসছে সিরাজউদ্দৌলা, যেটা নিয়ে আমি ভিডিও করেছি এবং আমি নিজে স্বীকার করছি ওটা আমার ভুল ছিল, তখন আমি ব্যাপারটা বুঝিনি। অনেক বড় বড় ইউটিউবার রয়েছে যাদেরকে নিজে বড় ইউটিউবার দাবি করে, তারা ভিডিও করেছে দেখে আমারও মনে হয়েছে চলো এটা নিয়ে কথা বলা যেতে পারে, হয়তো সত্যি হচ্ছে। কিন্তু বাংলাদেশেরই কিছু লোকের থেকে, যারা লয়াল সাকিবিয়ান্স, আমি আবার বলছি লয়াল সাকিবিয়ান্স, যারা প্রকৃত ভালো সাকিবিয়ান্স, যারা ভালো মানুষ, এবং কিছু ওখানকার জিত ফ্যান রয়েছে টাই হার্ট, তারা আমাকে এই ব্যাপারটা জানায় ওখানকার বাংলাদেশের বিভিন্ন পেজে বিভিন্ন মানুষজনের মধ্যে একটা চক্রান্ত শুরু হয়েছে সাকিব খানকে নিয়ে ফেক খবর আমাদের এখানে ডেলিভার করার, যাতে আমাদের এখানে কিছু মানুষ, কেউ কেউ রয়েছে ভিউজের জন্য, টাকার জন্য বিক্রি অলরেডি হয়ে যেতে রাজি, যে চলো এটা নিয়ে কথা বলি, কোনো অথেন্টিকেট ব্যাপার না দেখে, কোনো সত্যতা না যাচাই করে এটা নিয়ে চলো একটা ভিডিও করে দিই। এবং কেউ কেউ ভিডিও করার সময় তো আমাদের এখানকার সুপারস্টারদেরই ছোট করে ফেলছে, তুলনা করতে গিয়ে। তুলনা হয় কি করে ভাই? তুলনা হয় কি করে? কোনো তুলনার জায়গায় নেই এখানে। সাকিব খানের কোনো মার্কেট আজ অব্দি না ক্রিয়েট হয়েছে, না ইন ফিউচার হবে, এটা মাথায় রাখতে হবে। কিন্তু আমাদের এখানকার কিছু মানুষ যেভাবে মাতামাতি শুরু করেছে কিছু ফেক খবর নিয়ে, যেভাবে লাফাচ্ছে, নাচতে নাচতে ভিডিও করছে, আলটিমেটলি সত্যতা যাচাই না করে, যেভাবে জিতদেবের মার্কেটটাকে নিচু করার চেষ্টা করা হচ্ছে, তার পেছনে কিন্তু দায়ী রয়েছে এই বাংলাদেশের কিছু পেজ। তারা আলটিমেটলি ফেক খবর ছড়িয়ে এদের লাফিয়ে দিচ্ছে, আর এরা কিন্তু সেই ভিডিওগুলো করছে। তার পিছনে কারণ একটাই, কারণ এরা বুঝেছে যে এদেরকে এই খবরটা দিলে এরা ভিডিও করবে। কারণ তাদেরকে দোষ দিয়ে লাভ নেই, কারণ এরা প্রত্যেকে নিজের চ্যানেল কীভাবে চালাবে সেটা তাদের ব্যাপার। আমি আবার বলছি, রিপ্লাই দিয়ে ফালতু লাভ নেই। আপনারাও গিয়ে কমেন্টে কারোর নাম করে উল্টোপাল্টা বকে লাভ নেই। তাদের চ্যানেল তারা যেটা করছে করুক গিয়ে যাক, সেটা নিয়ে প্রবলেম নেই। কিন্তু বাংলাদেশের পেজগুলো কিন্তু নোংরামি কোথাও গিয়ে করছে। আজকে যখন এটা ভাবতে হবে কেন এই এত দ্বন্দ্ব বিভেদ শুরু হলো,
আজকে সাকিবিয়ানসরা যা তা শুরু করেছে জিতদেবকে নিয়ে, উল্টো পাল্টা কমেন্ট, এটা কি আগে হতো? হতো না। তারা কেন পেয়ে বসছে? কারণ তারা জানে যে আমাদের এখানে কেউ কেউ রয়েছে যারা সাকিব খানকে নিয়ে বড় করে দেখাচ্ছে, বিরাট বড় করে প্রচার করছে। তো এটা কিন্তু একটা বড় চক্রান্ত হচ্ছে। এই চক্রান্তে যারা পা দেবে তারা কিন্তু ভুল পথে পা দিচ্ছে, এবং এর পিছনে একটাই কারণ, অনেকে জানি এখন কমেন্টে এসে, কমেন্ট বলছি, আমাকে এসে হোয়াটসঅ্যাপে বলবে ভাগ দেখতে, তারপর কাঁদতে কাঁদতে বলবে দাদা প্লিজ ফ্যান ওয়ার লাগিও না, ফ্যান ওয়ার লাগে না। ভাই ফ্যান ওয়ার শুরু করা করেছে, এটা মাথায় রাখতে হবে। কারা জানে, সবাই জানে কারা ফ্যান ওয়ার শুরু করেছে, কেন কি করছে, সেই কথা আমি যাচ্ছি না। কিন্তু এই যে ঘটনাটা ঘটছে, এটা খুব বাজে ঘটনা ঘটছে। আপনি বলুন না, সাকিব খানকে নিয়ে আগে এত ফেক নিউজ কি আমাদের এখানে ছড়াতো না? কারণ সাকিব খানকে নিয়ে বলার মতো কোনো ইউটিউবার আগে ছিলই না, বা কোনো মিডিয়া ছিল না যারা সাকিব খানকে নিয়ে কথা বলবে। আমি 2-3 বছর আগের কথা বলছি। এখন হঠাৎ করে কেন সাকিব খানকে নিয়ে কলকাতা ইন্ডাস্ট্রি এত ফেক নিউজ আছে? সাকিব খান কলকাতার এর সঙ্গে কাজ করছে, কলকাতার ওর সঙ্গে কাজ করছে। আমি পুরো ব্যাপারটা জানলাম, জেনে যেটা বুঝলাম এটা একটা বাজে চক্র। সাকিব খানের নামটা বড় করে জিতদেবকে ছোট করা। দেখবেন এরকম অনেক আপডেট এখন আসবে যে সাকিব খান এই সিনেমায় কাজ করছে, কলকাতার এই সিনেমা। কারণটা হচ্ছে দেখায় সাকিব খান কত কাজ পাচ্ছে এটা দেখাবার জন্য। আলটিমেটলি কিন্তু সাকিব খান তুফানে রয়েছে আর দরদ রয়েছে, সেটা কিন্তু কোনো খবর নেই। কোয়েল মল্লিক সাকিব খান ফেক খবর, সিরাজউদ্দৌলা ফেক খবর। যদিও ওটা আমি নিজে করেছি, তার জন্য আমি সরি চেয়ে নিচ্ছি। তখন আমি জানতাম না যেহেতু ব্যাপারটা, এখন দেখবেন আমি করছি না। সাকিব খান আরাফিন শুভ ফেক খবর। তো এগুলো কিন্তু বুঝতে হবে। বিরাট বাজে একটা ফেক নিউজের চক্রান্ত শুরু হয়েছে জিতদেবকে ছোট করার জন্য, বাংলা ইন্ডাস্ট্রিকে ছোট দেখাবার জন্য, সাকিব খানকে বড় করে দেখাবার জন্য। এবার সেটাতে আমার একজন ইউটিউবার হিসেবে মনে হয়েছে পা দেওয়া উচিত নয়। যে কারণে আমাকে অনেক রকম অফার আসছে, এটা নিয়ে কথা বলো দাদা, এটা দেখো 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 জিতদেবের কি অফার দেখো, এটাতে সাকিব খান কাজ করছে, তুমিও কথা বলো সাকিব খানকে নিয়ে, তোমার কালকে মোটামুটি 15,000 আরো সাবস্ক্রাইবার বেড়ে যাবে। মানে এরকম অফার আমায় করা হয়েছে যে চলো তোমার এখন 42,000, তো তুমি এটা নিয়ে কথা বলো, এই ব্যাপার নিয়ে কথা বলো, কালকে তোমার 52,000 সাবস্ক্রাইবার হয়ে যাবে, 10,000 বেড়ে যাবে। আমি কিন্তু সেই রাস্তায় পা দিইনি। আমার থেকে অনেক পিছিয়ে থাকা ইউটিউবার এগিয়ে গেছে, তাও আমি পা দিইনি। কারণ আমি অনেক পিছিয়ে যাই ঠিক আছে, কচ্ছপের মধ্যে কই, কিন্তু ভুল পথে পা দিয়ে আমি এগোতে চাই না, কোনোভাবে এগোতে চাই না। আর যেটা ফেক নিউজ ছড়িয়ে জিতদেবকে ছোট করে আমি সাকিব খানকে বড় করে ভাই দেখাতে পারবো না। আর আমাকে যারা এই আপডেট পাঠাচ্ছে বন্ধ করে দাও, কারণ আমাকে ওইভাবে কেনা যাবে না, সত্যি কথা বলতে গেলে। তো এই ব্যাপারটা ক্লিয়ার করে দিলাম। এরপর আমি আবার বলছি, এটা কোনো রিপ্লাই ভিডিও নয়, যারা যা কাজ করছে বা পোক করাও নয়, আমি আবার বলে দিলাম। তাই মানে ফালতু হোয়াটসঅ্যাপে এসে আমার সময় নষ্ট করা, পোক কেন করলি দাদা, পোক কেন করলে, এই জিনিসগুলো কিন্তু বন্ধ করা দরকার। আমি কাউকে পোক করছি না, কারণ নাম নিচ্ছি না। তাই তাদের যদি গায়ে লেগে আমার কিছু করার নেই, তারা হয়তো এমন কাজ করছে যে কারণে তাদের গায়ে লাগছে, আমি তো কারণ নাম নিচ্ছি না। আর আমি এটা রিপ্লাইটা বেসিক্যালি ওই বাংলাদেশের পেজগুলোকেই দিলাম, তাদের দোষটা বেশি। তারা জানে যে এদেরকে বললে এরা খাবে, খাচ্ছে, এই হচ্ছে ব্যাপার। যাই হোক, এটা নিয়ে বলার দরকার ছিল, যে কারণে বললাম। ভুল খবরে এখন পা দেবেন না। অফিসিয়াল আপডেট পাই, আমিও যে কারণে ঠিক করেছি, কোনো অফিসিয়াল আপডেট ছাড়া, বাংলাদেশের মিডিয়ার দেওয়া খবর ছাড়া, বা সাকিব খানের নিজের দেওয়া কোনো পোস্ট ছাড়া, বা কোনো পরিচালকের বক্তব্য ছাড়া আমি কোনো ভিডিও এখন আনবো না। পেজ টেজের ভিডিও আমি এখন করছি না। তার পিছনে কারণ হচ্ছে একটা বাজে চক্রান্ত শুরু করা হয়েছে আমাদের দেবজিৎকে ছোট করার জন্য, আমাদের বাংলা ইন্ডাস্ট্রি সাকিব খানের দখলে চলে গেছে এই ফেক ব্যাপারটাকে মাথার মধ্যে ঢুকিয়ে দেওয়ার জন্য। তো আমি চক্রে পা দেবো না, যারা দিচ্ছে দিক, আমার কিছু বলার নেই। তো এটাই বলার ছিল। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার। চ্যানেলটা নতুন আবার দেখা হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবো। ভালো থেকো সবাই, আবার দেখা হবে।